আচ্ছা মামলা, আচ্ছা মামলা কি শিক্ষিত অশিক্ষিত, বড়লোক ধনী গরিব, শাসক দল বিরোধী দল এগুলো দেখে কি মামলা হয়? না, এগুলো দেখে মামলা হয় না। মামলা যে কারো উপরেই হয়, বুঝতে পারলেন? আপনাদেরকে বলি যে একটা ওই কারেন্ট অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, শাসক দলের বড় নেতা, কি করে মামলাটা হলো ওর উপর? তো শাসক দলের উপর বড় নেতা মানে তার অ্যাকাউন্টে মামলা হবে না বা ফ্রডের অ্যামাউন্ট ঢুকবে না, এরকম তো কোনো আইন নেই। তার ছেলে, শাসক দলের খুব বড় নেতা, তার ছেলে গেম খেলে, আর গেম খেলে টাকা পয়সা লেনদেন করে বাপের অ্যাকাউন্টে। মানে বাপ ভেবেছে আমার ছেলে বিশাল কিছু করছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে বা আর কিছু করছে। তো এই পরিস্থিতিতে কিন্তু ছেলেকে ওর বাবার অ্যাকাউন্টের অ্যাসেস বা পাওয়ার দিয়ে দিয়েছে। ওই পাওয়ারে কিন্তু বিভিন্ন রকমভাবে গেম খেলে টাকা পয়সা ঢুকিয়েছে। এবার পুলিশ, কেরালার পুলিশ তো আর জানে না যে কে শাসক দল আর কে বিরোধী দল, কে বড় লোক আর কে গরিব, আর কে ধনী আর কে ন্যাংটা ফকির, কিছুই জানে না। মামলা হয়েছে, অ্যাকাউন্ট লক হয়ে গেছে। ইনি আবার শাসক দলের নেতা বুদ্ধিমান ৩-৪ জনকে বসিয়ে যার অ্যাকাউন্টে টাকাটা এসছে, মানে ব্যাংক থেকে উঠে নিয়েছে, কে মামলা করেছে, কার মামলা, কার ফোন নাম্বার কত, পুলিশের ফোন নাম্বার কত, ওটা নিয়ে কিন্তু যার টাকাটা ঢুকেছে, কেরালার মেডিকেল কলেজের একটা স্টুডেন্ট, তার টাকা ঢুকেছে, ওই টাকা কিন্তু তাকে নিজের ইচ্ছায় ফেরত দিয়ে দিয়েছে। ভাবছে মামলা উঠে যাবে, তোমার ৯,০০০ টাকা ঢুকেছে, বাবা নিয়ে নাও, টাকা নিয়ে নাও, যে ফেরত দিয়ে দিয়েছে। না, এইভাবে মামলা ফেরত দিলে হবে না। ধরুন আমি সকালবেলা কোর্টে যাচ্ছি, কোর্টে যাওয়ার সময় আমার স্ত্রীর সাথে আমার গন্ডগোল হয়েছে, স্ত্রীর সাথে গন্ডগোল করে আমি কোর্টে চলে গেলাম, আমার স্ত্রী থানাতে গিয়ে মামলা করলো। তো থানাতে গিয়ে যখন মামলা করলো তখন আমি বিকেলে আমি জানতে পারলাম, বিকেলবেলা এসে আমার বউকে বলছি যে ঠিক আছে, রাগঝাল যা হয়ে গেছে সব মিটে নাও, পা ধরে পড়ে গেলাম, দিয়ে বউয়ের সাথে ঝগড়া মিটিয়ে নিলাম, কিন্তু মামলাটা তো থেকে গেল বাবা থানাতে, বুঝতে পারলে না? তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো এই যে বউকে আই লাভ ইউ বা ঠান্ডা মাথায় নিয়ে গিয়ে থানাতে গিয়ে বলতে হবে। বউ থানাতে গিয়ে বলবে যে আমি যে মামলাটা করেছিলাম সকালবেলা, বিকালবেলা আমাদের নিজেদের মধ্যে মীমাংসা হয়ে গেছে, দয়া করে মামলাটা উঠে নিন, বা যা পদ্ধতি আছে। এটা জাস্ট একটা রাফ আপনাকে উদাহরণ দিচ্ছি। এই উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছি এই যে বাড়িতে বসে, মানে বাড়িতে গন্ডগোল হয়েছে বলে বউকে গিয়ে মিটে নিল আর মামলা থেকে গেল, এইভাবে কিন্তু মামলা থেকে মুক্তি পাওয়া যাবে না। আপনাকে কিন্তু যে জায়গায় মামলা হয়েছে ওই জায়গাটাতে গিয়ে মিটাতে হবে। ঠিক তেমনই যার টাকা ঢুকেছে তাকে ফোন করে টাকা ফেরত দিয়ে দিলাম, আর থানাতে মামলা থেকেই গেল, আপনার অ্যাকাউন্ট খুলবে কি করে? প্রশাসনের কাছে জানতেই পারলো না, এবং নিজে গিয়ে যদিও গরম তেলের কড়াইয়ে ডুব দিয়ে বলে যে ঠিক আছে উঠে দিন, হবে না। প্রসেসে দেখুন, আইনটা একটা প্রসেসের মাধ্যমে চলে, আইনটা আইনের পদ্ধতিতেই চলে। আপনার স্ত্রী হোক আর কারো অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া হোক, একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতি অবলম্বন করেই আপনাকে মামলা মিটাতে হবে। এই ক্ষেত্রে আমাদের জুনিয়র আমার সহকর্মী যখন কেরালা গেল, তো যেদিন গেল সেই দিন ওখানকার ফরমার চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী মারা গেল। এই যে আমরা যে মামলা করতে যাই তো সাথে সাথে মামলা হয় না? না না, কেন সাথে সাথে হবে? প্রথমে গেলাম, গিয়ে সেদিন দেখা গেল যে ফরমার চিফ মিনিস্টার মারা গেছে, তার মানে ওখানে কোনো রকম কাজ হলো না। দ্বিতীয় দিন যে এখানে মামলা হয়েছে সেই আবার কেসের ডেট ছিল বলে সেখানে চলে গেল। তো এটা গেল দ্বিতীয় দিনের গল্প। তৃতীয় দিন যে ছেলেটাকে টাকা ফেরত দেওয়া হয়েছে কেরালার, সে এসে লিখিতই দিচ্ছে না যে আমি টাকা পেয়ে গেছি। কেন না? তো তার মা অসুস্থ, 3 দিন ধরে হসপিটালে ভর্তি আছে, সে আমাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন লোকেশন, আমি অরিজিনালি বলছি যে আমার মা অসুস্থ। তো মামলার একটা পদ্ধতি আছে, এই মামলার পদ্ধতি বা সিস্টেম নিয়ম অনুযায়ী মিটাতে হবে। যেখান থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ফ্রিজ বা লিন হয়েছে, ব্যাংকের মাধ্যমে জানতে পেরেছেন বা আমাদের মাধ্যমেও জানা যাবে যে কোথা থেকে মামলাটা হয়েছে। এই মামলাগুলো সেইখানে বগল দাবা করে একদম সেই জায়গায় যেতে হবে, গিয়ে কি বিষয় আছে না আছে, কে মামলা করেছে, কেন মামলা করেছে। যদি ফেরত দেওয়ার ব্যাপার থাকে তাহলে পুলিশের সামনে বা কোর্টের সামনে গিয়ে টাকা দিতে হবে। নিজে নিজে মিটিয়ে নিলাম, ঠিক আছে শ্যামলী কত টাকা ঢুকেছে, 30 টাকা, আমি 30 টাকা ব্যাগ দিয়ে দিলাম, শ্যামলী মামলা মিটিয়ে দিল না। শ্যামলীর বাবারও ক্ষমতা নাই, কেন মিটাবে শ্যামলীর মামলা? মামলাটা নির্দিষ্ট পদ্ধতিতে এফআইআর করতে বা কোনো কমপ্লেন করতে আপনার সাদা কাগজে লিখে জমা দিয়ে দিলেন, কিন্তু ওই মামলা মিটাতে আপনাকে কাঠ কয়লা পুরাতে হবে, বুঝতে পারলেন না? কারণ আইনটা আইনের পদ্ধতিতে চলে, আপনি মিটিয়ে নিচ্ছেন। তো এরকম অজস্র মামলা আছে যারা মিটে না বা আর কিছু হয় তাদের ক্ষেত্রে, তো এরকম কোনো পদ্ধতি নাই। তাই নিজেই যারা মামলা খেয়েছেন, পুলিশ বা ব্যাংকের সহযোগিতাতে জানতে পেরেছেন যে কোনো তেলেঙ্গানা বা রাজস্থান বা কেরালা বা উড়িষ্যার কোনো শ্যামল টাকা পাঠিয়েছে, শ্যামলকেই বলেন যে হ্যাঁ শ্যামল তো টাকা পাঠিয়ে দিচ্ছি, মামলাটা উঠিয়ে দে বাবা, শ্যামলের বাপের ক্ষমতা নাই।
আইনি পদ্ধতিতে যে থানাতে মামলা হয়েছে তারা যতক্ষণ না এনওসি দিবে বা কোর্ট যতক্ষণ না এনওসি দিবে ততক্ষণ কিন্তু মামলা মিটবে না। তাই অনুরোধ করে বলবো যে নিজে উকিল হতে যাবেন না, নিজে নিজেই উকিল হয়ে গেলেন। উকিল হওয়া যায়, আইনি পদ্ধতি যারা আইন পড়েছে তারা উকিল হবে। নিজে নিজে হ্যাঁ ঠিক আছে তাহলে টাকাটা ফেরত দিয়ে দিই, যখন বন্ধ করে দিয়েছে মিটিয়ে দিই, না হবে না। অনুরোধ করবো আইনি পদ্ধতিতেই মামলাগুলো মিটাবেন, নিজে উকিল হতে যাবেন না। ভালো থাকুন।